জ্বরের মুখে কোনো কিছু খেতে স্বাদ লাগে না, তাই একবার হলো এই রেসিপিটা তৈরি করে খাবেন, আর যাকে খাবেন সে আপনার প্রশংসায় পঞ্চমুখী হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, ব্লগার সেল কন্ট্রোল থেকে কবিতা। প্রতিদিনের মতো একটা রেসিপি নিয়ে চলে আসলাম। আমার গলাটা কিন্তু এখন পর্যন্ত ভাঙা, আমি এখন পর্যন্ত ঠিক মতন সুস্থ হয়নি। হ্যাঁ, আজকে হবে মিষ্টি কুমড়ো ভর্তার রেসিপি। এখানে মিষ্টি কুমড়ো আমরা চিংড়ি মাছ দিয়ে রান্না করে খাই, ইলিশ মাছ দিয়ে রান্না করে খাই। কখনো কি ভর্তা খাওয়া হয়েছে? খাওয়া হয় না। ছোটো ছোটো স্লাইস করে কেটে ফ্রাই প্যানে সরষের তেল দিয়ে ভেজে নিয়েছে। গোটা কাঁচামরিচ, শুকনো মরিচ আর রসুন পেস্ট, এগুলো সুন্দর একটু ব্রাউন একটা কালার করে ভেজে নিতে হবে, ব্রাউন কালার মতন। জাস্ট এর থেকে বেশি ভাজার দরকার নেই। আর শুকনো মরিচটাকে আমি আগে থেকেই ভেজে রেখেছি, ওটা স্কিপ করে ফেলেছি। আর এখানে হচ্ছে গিয়ে একসাথে সবগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে, তখন নামিয়ে নিয়েছে একটা বাটির মধ্যে। শুকনো মরিচ, কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ আপনাদেরকে দেখিয়ে দিলাম। শুকনো মরিচগুলো আগে লবণ দিয়ে সুন্দরভাবে মেখে নিতে হবে, চটকিয়ে মেখে নিতে হবে। বিশ্বাস করেন, এই ভর্তাটা একবার খাবেন তো আপনার মুখে স্বাদ লেগে থাকবে। কাঁচামরিচ দিয়ে সুন্দরভাবে চটকিয়ে নেবেন ভালোভাবে। এই ভর্তাটা যখন তৈরি করা হয়েছে, আমার অসুস্থ অবস্থায় আমি অনেকগুলো ভাত খেতে পেরেছি, গরম ভাত দিয়ে। চটকানোর পরে দেখবেন সরষের তেলটা মাস্ট দিতেই হবে বেশি করে পরিমাণে, নয়তো এটার স্বাদটা আপনারা মোটেও কিন্তু পাবেন না। আরেকটা জিনিস ফলো করবেন, আমি সরষের তেলটা যখন চটকাতে ছিল তখন কত পরিমাণের যে তেলটা বের হয়েছে, ওইটাই হচ্ছে আপনার পারফেক্ট চটকানোটা এইভাবে। আর এই মরিচ ভর্তা হলে কিন্তু গরম ভাত দিয়ে খেতে কিন্তু অনেক ভালো লাগে। যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা রইলো। আর যারা নতুন নতুন সুন্দর করে কমেন্ট করেন, ভালোবাসা রেখে যান, তাদের জন্য প্রাণ ঢালা ভালোবাসা রইলো। আর যারা এখন পর্যন্ত ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। কাঁচামরিচগুলো, তারপর হচ্ছে গিয়ে রসুন, এগুলো একটু মেখে নেবেন। রসুনগুলো হালকা একটু ভেঙে নেবেন, যাতে নিচে যাতে কামড় পড়ে ওটার স্বাদটা কিন্তু ভালো পাওয়া যাবে, নয়তো কিন্তু মোটেও ভালো লাগবে না। তো সুন্দরভাবে যখন মাখানো হয়ে যাবে, দেখবেন হাতে মিশ্রণে কিন্তু মাখানো হবে। মাখানোর পরে এক এক করে আপনারা মিষ্টি কুমড়ো, যে ভাজা মিষ্টি কুমড়োগুলো, ওগুলো সুন্দর করে মেখে নেবেন। আর ভাজা পেস্টটাকে একটু দিয়ে দিবেন। এইভাবে করে কয়েকবার ভালো করে মেখে নেওয়ার চেষ্টা করবেন। আমার বয়সটার জন্য হয়তো কথাগুলো ক্লিয়ার শোনা যাবে না, এর জন্য আন্তরিকভাবে ক্ষমা দৃষ্টি দেখবেন। এখন মিষ্টি কুমড়োগুলো সুন্দরভাবে হালকা আলতোভাবে মেখে নিতে হবে। দেখেন কি সুন্দর যে লোভনীয় হয়েছে, যা অসাধারণ। শেষের দিক দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে আর লবণ দিয়ে পরিবেশন করে দিয়েছে। এই ছিল আজকের মিষ্টি কুমড়ার ভর্তার রেসিপি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ফুল ভিডিও দেখে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ।